গিয়ে তো দেখলাম কেউ কিছু করতে পারলো না, তাই নিজের পদক্ষেপ নিজেই নিলাম, স্ট্রাইক দিয়েছি কটা চ্যানেলে। তো সেই নিয়ে অনেকের দেখছি অনেক কষ্ট হয়েছে। না, আমিও যেহেতু এই সেম প্ল্যাটফর্মে আছি, ইউটিউব প্ল্যাটফর্মে থাকা মানে এক একটা চ্যানেল নিজেদের কাছে সন্তান তুল্য। তো সবাই সবার চ্যানেলকে খুবই ভালোবাসে, তাই বলে এই না আমি তোমাদেরকে অনেকেরই আর কি ভিডিও দেখি, তাই বলে এই না যে কন্ট্রোভার্সি মানে তাকে একটা বিকিনির ফটো দিয়ে থাম্বনেল চিপকে দেবে, তার মা বাবা পার্সোনাল লাইফ নিয়ে বাজে বাজে নোংরা ভাষায় গালিগালাজ করবে, তার একেবারে সেই 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। এগুলো কখনো কন্ট্রোভার্সি বলে না। বাধ্য হয়ে আর কি তাকে স্ট্রাইক দিয়েছিলাম, তবে জাস্ট একটা স্ট্রাইক মেরেছি। তো আমি 5টা না 4টে ভিডিওতে স্ট্রাইক দিয়েছিলাম, তো তার মধ্যে আমি কয়েকটা ভিডিওতে আর কি স্ট্রাইক তুলে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, ওর চ্যানেলে একটাই স্ট্রাইক ছিল, সেটা দেখার পরে ও আর কি মানে এত বাজে বাজে ভাষায় খিস্তি দিয়ে ভিডিও বানিয়েছে, না পেরে বাধ্য হয়ে আমি আবারও স্ট্রাইক মেরেছি। পারছি না আর নিতে, সত্যি বলছি আমি আর পারছি না। তো এটা নিয়ে অনেকের বন্ধুরা, সবকিছুর কিন্তু একটা লিমিট আছে, সবকিছুর কিন্তু একটা ধৈর্য আছে, সবকিছু কিন্তু একটা মানে একটা মাত্রা কিন্তু আছে। একটা মাত্রাহীনতা চলে গেলে না, তখন ওই মানুষটা কিন্তু ঠিক থাকে না, ঠিক আছে। এখন তোমরা বলবে কেন এই কথা বলছো, অবশ্যই তোমরা টিনার কথাটা মানে টিনার একটু আমি ধরে মানে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই শুনে নিয়েছো, ঠিক আছে। টিনা যে কথাগুলো বললো, যাই হোক আমি টিনাকে নিয়ে বেশি ভিডিও করি না, হ্যাঁ, আজকে আমার এই কথাটা তুলে ধরলাম, কারণ আমি টিনার কথাগুলো আমি টিনার কথার মধ্যে একমত, ঠিক আছে। একটা সবকিছুর একটা লিমিট আছে, সবকিছুর একটা মাত্রা আছে, মাত্রাহীনতা চলে গেলেই না তখন মানুষটা কিন্তু এই মানে স্ট্রাইক দিতে বাধ্য হয়। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে, ঠিক আছে। তা বন্ধুরা, আসল মুদ্রায় চলে যায়। কথাটা হলো যে ও বললো, টিনা বললো যে আমি অনেকটা ভেবে অনেকটা করে তারপরে কিন্তু স্ট্রাইকটা দিয়েছি, ঠিক আছে, অনেকটা করে স্ট্রাইকটা দিয়েছি। কিন্তু টিনা বললো যে টিনা কিন্তু বুঝিয়েই দিল, সবাইকে কিন্তু বুঝিয়ে দিল, হ্যাঁ একটা চ্যানেল কিন্তু সবারই সন্তান তুল্য, ঠিক আছে। আজকে আমি কাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, মানে টিনাকে নিয়ে কিন্তু আমি নেগেটিভ ভিডিও করছি না, টিনার কথার মতে আমি একমত হয়েছি, সেটাই আমি তোমাদের কাছে বলছি, ঠিক আছে। টিনা বলছে, টিনা কিন্তু কথাগুলো সব কটা কথাগুলো কিন্তু যুক্তিযুক্ত কথাগুলো বলেছে, ঠিক আছে। তা টিনা বলছে যে সবার চ্যানেল কিন্তু সন্তান তুল্য, একদম রাইট, ঠিক আছে। তা একটা চ্যানেলকে দাঁড় করাতে অনেকটা কষ্ট হয়, ঠিক আছে। 0 থেকে লাখ, কেউ মিলিয়ন, কেউ অনেক করে, ঠিক আছে। যাই হোক, একটা সন্তান তুল্য চ্যানেল মানে চ্যানেল যখন স্ট্রাইক পড়ে বা চ্যানেলটা যখন উড়ে যায়, তখন তার মনে খুব কষ্ট হয়, ঠিক আছে, খুব কষ্ট হয়। টিনাও কিন্তু একটা মানুষ, তাই না, তারও কিন্তু শরীরের মধ্যে রক্ত আছে, সে কিন্তু অন্য কিছু না, তারও কিন্তু মানুষ, তারও কিন্তু একটা ধৈর্য শক্তি আছে, তাই না। তাহলে দিনের পর দিন নোংরার থেকে নোংরা তার মাকে, বাবাকে, তার 14 গোষ্ঠীকে উদ্ধার করে ফেলছে, যে স্ট্রাইক খেয়েছে, ঠিক আছে, ওই বাংলাদেশি ওই মানে অসভ্য মার্কা পুরুষটা, ঠিক আছে, যে ইন্ডিয়া মহিলাদের যে অপমান করেছে। আচ্ছা, কথাটা হলো যে ও কিন্তু স্ট্রাইক দিয়েছে, কটা 5টা ভিডিওর মধ্যে স্ট্রাইক দিয়েছে। যাই হোক, ও কিন্তু স্ট্রাইক দিয়ে তখন কিন্তু নিজে বুঝেছে যে না, আমি যে স্ট্রাইক দিয়েছি, সবারই সন্তান তুল্য চ্যানেল, তাই না। তা ওই চ্যানেলগুলোর মধ্যে আমি যদি স্ট্রাইক দিই তাহলে তো খারাপ লাগে। ও কিন্তু স্ট্রাইকটা তুলে নিয়েছিল, টিনা কিন্তু স্ট্রাইকটা তুলে নিয়েছিল, কিন্তু তার মুহূর্তেও ওই শালা ওই মানে ওই বাংলাদেশি, ঠিক আছে, আমাদের ইন্ডিয়া মেয়েদের অপমান করে ওই পুরুষটা কি করলো যে তার এতটা নোংরা সেটা মুখে আনাও মানে যায় না, তার টিনা বিকিনির ছবি দিয়ে মানে বিকিনির ছবি, এত নোংরা ছবি দিয়ে তাকে থাম্বনেলে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে এতটা নোংরা, এতটা বাজে কথা, এতটা মানে মুখে আনাও মানে মুখে আনতেও খারাপ লাগে, এতটা নোংরা, এতটা বাজে কথা বলেছে, ঠিক আছে। তখন সে আরেকটা স্ট্রাইক দিতে বাধ্য হয়েছে, স্ট্রাইকটা মানুষ কখন দেয়? হ্যাঁ, আমি নিজে আবারও বলছি যে স্ট্রাইক কখন দেয়? মানুষ যখন অসহ্য হয়ে যায় তখনই মানুষ স্ট্রাইক দেয়, তাই না। হ্যাঁ, আমিও খারাপ কাজ করেছি, আমিও ভুল কাজ করেছি, আমি নিজে স্বীকার করছি যে আমি দোষী, আমার নিজের দোষে আমার নিজের চ্যানেলটা উড়ে গিয়েছে। হ্যাঁ, আমি কে আমাকে দোষ দিব না, একদমই দোষ দিব না কে আমাকে দোষ, ঠিক আছে, কারণ আমার নিজের কর্মফলের দোষে, নিজের কর্মফলের জন্য আমি নিজের চ্যানেল খেয়েছি। কারণ কেন আমি একটা মানুষকে নিয়ে এতটা নোংরা কথা কেন আমি বলবো? এর রাইটটা কে দিয়েছে? তার আবার ছবিও, তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, তাকে নোংরা থেকে নোংরা কথাও বলছি, তার আবার ভিডিও ক্লিপিংও তুলছি, তার ছবি থাম্বনেলে ইউজ করছি, তাহলে সে স্ট্রাইক দিবে নাকি আমাকে পূজা করবে? বলো তোমরা একটা কথা, সে আমাকে স্ট্রাইক দিবে না আমাকে পূজা করবে, না বুকে জড়িয়ে নিবে, আসো তোমাকে আমি বুকে জড়িয়ে নিই, তাই না। এ জায়গা কোথায় আছে? এ জায়গা তো ইউটিউবের মধ্যে আছে যে নেগেটিভ ভিডিও করবে, যে অবশ্যই তোমাকে স্ট্রাইক দিবে, যে ইচ্ছে হলে আজকে আমাকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও করে, আমার বাজে ছবি ইউজ করে থাম্বনেলে, তাহলে আমার স্ট্রাইক দেওয়ার অধিকার আছে, অবশ্যই আছে। আর যদি আমি যাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করব, তাকে আমি ভালো বলবো, সে আমাকে স্ট্রাইক দিতে পারে, সে পারে স্ট্রাইক দিতে, কিন্তু তার মনোবৃত্তটা কিন্তু থাকবে না যে আমাকে নিয়ে ভালো কথা বলছে, আমাকে ভালো দিনে করছে, তাকে আমি স্ট্রাইক দিব, তার মনটা কিন্তু কোনোদিনও স্ট্রাইক দেওয়ার ওই পজিশনে যাবে না,
তাই না? ওই পজিশনে কিন্তু যাবে না। তাহলে হ্যাঁ, আমি নিজে স্বীকার করছি, কারণ আমি নিজে দোষী। কারণ কেয়া মাসিকে আমি নিজে নোংরা থেকে নোংরা কথা বলেছিলাম দেখে কেয়া মাসি আমার চ্যানেল উড়িয়ে দিয়েছে। ঠিক করেছে, ঠিক করেছে। কেননা একটা মানুষ কিন্তু মানুষ, একটা মানুষ যতই সে ই করুক, তাকে তুমি যত কন্ট্রোভার্সি করো, রোস্টই করো, তাকে এতটা নোংরা কথা বলার অধিকার কেউ দেয়নি, রাইট দেয়নি, তাই না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু স্ট্রাইকটা তুলে নিয়েছিল, সে কিন্তু স্ট্রাইক তুলে নিয়েছিল টিনা। তাও কিন্তু পরে যখন এই মানে এত নোংরা থাম্বনেলের মধ্যে ছবি ইউজ করেছে, তখন কিন্তু সে আবার স্ট্রাইক দিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, আবার স্ট্রাইক দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমি বলবো সবারই সন্তান তুল্য চ্যানেল, সবারই একটা চ্যানেলকে দাঁড় করতে খুব কষ্ট হয়, কিন্তু কষ্টের মধ্যেও যে একটা মানুষকে যে এতটা নোংরা কথা বলবো, এতটা বাজে কথা বলবো, এই জিনিসটা কি আমি দেখেছি? হ্যাঁ, এই জিনিসটা কি আমি দেখেছি? টিনা কি মানে কখনো ওই বিকিনির ছবি, এত নোংরা ছবি, মানে ওই জিনিসটা কি পড়েছে? ওকে দেখেছে? তাহলে ওই ছবিটাও কেন দিল? ছবিটা কেন দিল? আমি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো তার ছবি কেন ইউজ করবো? আমি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো তার ক্লিপিং কেন তুলবো? হ্যাঁ, আর সব কান খুলে শুনে নে, সব মানে এই নর্দমার কিটগুলো, তোদেরকে বলছি, এই যে ছবিগুলো ইউজ করছিস না, এডিটিং করেই হোক, এই নোংরা থেকে নোংরা ছবিগুলো যারা ইউজ করবি না, সবাই স্ট্রাইক খাবি, সবাই স্ট্রাইক খাবি, বুঝেছিস? হ্যাঁ, লজ্জা করে না? অন্য মানুষের ছবি দেওয়া, অন্যের হাজবেন্ডের ছবি দেওয়া, অন্যের ই করা, লজ্জা করে না? আমরা যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো তাকে কোনোদিনও ট্যাগও মারাবো না, তাকে কোনোদিনও ছবি ইউজ করবো না, তার কোনোদিনও ক্লিপিংও ব্যবহার করবো না। যাকে ভালোবাসবো, যাকে নিয়ে পজিটিভ ভিডিও করবো, তারই ছবি ইউজ করবো, প্লাস তার ক্লিপিং ব্যবহার করবো। ঠিক আছে? এটা কি মাথায় ঢুকলো না? অত সোজা না, বুঝেছিস? অত সোজা না। হ্যাঁ, টিনাকে দিনের পর দিন তোমরা তুই খারাপ বলে যাবি, টিনার মাকে খারাপ বলবি, টিনার বাবাকে খারাপ বলবি, টিনা তোকে ছেড়ে দিবে, তাই না রে? তোকে ছেড়ে দিবে? তুই কি করে ভাবলি? তোর ওইটুকু বোধ নেই? হ্যাঁ, একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে একেবারে ধুয়ে ফেলছিস, আর কি বলছিস? তোর ভিডিওর লোক নাকি টিনার ভিডিওতে দেয়। তুই কোন হরিদাস পাল রে? কোন হরিদাস পাল? তুই কত বড় ইউটিউবার যে তোর ভিডিও থেকে তোর ভিউয়ার্সরা টিনার মানে ভিডিওর মধ্যে যায়? তুই কে? শালা অসভ্য। ওই যে তোর জায়গা, ওই লালবাগের মহিলার কাছেই তোর জায়গা, বুঝেছিস? তোর লালবাগের মহিলাকে যে ধুয়ে জল খাচ্ছিস, ওখানেই তোর স্থান, ওখানেই তোর জায়গা, আর কোথাও নেই, বুঝেছিস? তুই একটা বাংলাদেশি মানুষ হয়ে ইন্ডিয়ার মানুষদের অপমান করা তোমার, হ্যাঁ, ইন্ডিয়ার মানুষদের অপমান করা তোমার লজ্জা করে না? হ্যাঁ, টিনা ঠিক করেছে। আর যারা এখানে কন্ট্রোভার্সি, আবারও বলছি, এখানে কন্ট্রোভার্সি ভিডিও করতে এসেছি, এখানে ভিডিওর মধ্যে যা দেখবো তাই বলবো, ঠিক আছে? আর যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো তার ছবি কেন আমরা ব্যবহার করবো? হ্যাঁ, লজ্জা করে না? শালারা এই জায়গায় আসি মারাতে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ছোটোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।